আন্তর্জাতিক পুরুষ দিবস 2025 উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল পুরুষ কথা আয়োজিত বঙ্গশ্রেষ্ঠ পুরুষ সম্মান 2025 অনুষ্ঠান। উদ্যোক্তা ও আমন্ত্রিত অতিথিরা এই মঞ্চ থেকে সমাজে পুরুষদের ইতিবাচক ভূমিকা এবং লিঙ্গ সমতার বার্তা তুলে ধরেছেন। অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার গৌরব রায় জানিয়েছেন, সমাজে আলোকিত পুরুষদের কার্যকলাপ ও অবদান সকলের সামনে আনতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাদের মতে এই সম্মাননা কেবল পুরুষদের ব্যক্তিগত সাফল্যের স্বীকৃতি নয়, বরং সমাজের প্রতি তাদের দায়িত্ব ও অবদানেরও সম্মাননা। পুরুষ দিবসের মূল বার্তা পুরুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, পরিবারের দায়িত্ব এবং লিঙ্গ সমতা নিয়ে সচেতনতা বৃদ্ধি করা। অনুষ্ঠানে উপস্থিত সম্মানীয় অতিথিরা জোর দিয়েছেন পুরুষদের স্বাস্থ্য, মানসিক সুস্থতা, চ্যালেঞ্জ এবং মর্যাদা রক্ষার প্রয়োজনীয়তার ওপর। বক্তারা বলছেন যে একজন সত্যিকারের পুরুষ কেবল অর্থ উপার্জনকারী বা পরিবারের কর্তা নন, তিনি সমাজের ইতিবাচক পরিবর্তনেরও মূল চালিকা শক্তি। সম্মাননা প্রধান মঞ্চে অনেক পেশাগত এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে পুরুষদের নীরব সংগ্রামের কথাও তুলে ধরেন। অত্যাচারের শিকার হচ্ছেন কম্পেয়ার টু পুরুষ, কিন্তু তাই বলে এই মানসিকতাটাও আমাদের বর্জন করা যাক এসছে যে একজন পুরুষ ভিকটিম হতেই পারে না। পুরুষও ভিকটিম হতে পারে, নারীও ভিকটিম হতে পারে। দুজন ভিকটিমকেই আমরা সমানভাবে দেখব এবং দুজনেরই সমস্যা সমাধানের চেষ্টা করব। এই আদর্শকে নিয়ে আমরা যদি এগোতে পারি তাহলে ভবিষ্যতে হয়তো আলাদা করে আমাদের নারী দিবস বা পুরুষ দিবস সেলিব্রেট করতে হবে না, আমরা একটি মানব দিবস সেলিব্রেট করতে পারবো, যেখানে সবাইকে আমরা ইকুয়ালি ট্রিট করতে পারবো। অভিযানকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আর যেমনটা স্যার বললেন যে পুরুষ নারী বলে সত্যি কিছু হয় না, হয় মানুষ। তো আমি আমার কথা বলতে পারি, আমি যখন চাকরিতে এসেছিলাম তখন আমি মানে 1:100 এসেছিলাম। মানে আমি একা মহিলা অফিসার, থানাতে সবাই মেল জেন্টস আমার কলিগসরা ছিল। তো তাদের সাহায্য আর সহযোগিতা ছাড়া সত্যি করে আমি এতটা পথ আসতে পারতাম না। তো সেই আমি নিজের জীবন থেকেই বলতে পারি যে পুরুষ নারী এই ভেদাভেদটা বোধহয় একদমই ইউজলেস একটা ভেদাভেদ, মানুষ সবার উপরে। আর দুজনকার সাহায্য ছাড়া বোধহয় এক পাও চলা যাবে না। সেই জন্য যত তাড়াতাড়ি আমরা এটা বুঝে যাব যে আমরা পুরুষ ছাড়াও চলতে পারবো না, আর পুরুষেরাও নারী ছাড়া চলতে পারবে না, তাহলে বোধহয় এই ভেদাভেদটা থাকবে না। আর কে বড় কে ছোট এই আলোচনা একদম নিষ্প্রয়োজন। আমরা সবাই সমান। যেমন আমরা শুনি না যে একটা সফল পুরুষের পেছনে একজন নারী থাকে, আমি হলফ করে বলতে পারি যে একজন সফল নারীর পেছনেও কিন্তু একজন পুরুষের অবদান থাকে।